আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাই দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। সবাই দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। আমিও ক্লাসটা শেয়ার করে দিয়ে নেই, তোমরাও শেয়ার করে দাও। তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো যেন সবাই একসাথে আমরা ক্লাস করতে পারি। ফ্রেন্ডদের মেনশন করে জানিয়ে দাও। আমাদের যতগুলা গ্রুপ আছে সবগুলা গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। যে যে গ্রুপ থেকে আসছো ওই গ্রুপে শেয়ার করে দাও। আমাদের তো অনেকগুলা গ্রুপ আছে, তোমরা গ্রুপে শেয়ার করে দাও। এক মিনিট ওয়েট করো, আমি ক্লাসগুলো শেয়ার করে দিয়ে নিই আমাদের গ্রুপে। আমরা এমসিকিউ এই অধ্যায়ের ক্লাসগুলো দুইটা ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করব। অধ্যায় যে 4-এর যে অধ্যায়টা আছে সূচক ও লগারিদম, এটা আমরা চেষ্টা করব 4টা ক্লাসে, দুইটা ক্লাসে শেষ করে দেওয়ার জন্য। আশা করি আর কোনো গ্রুপ নেই। 2টা 4টা 6টা 8টা 9টা মোটামুটি হয়ে গেছে। আশা করি আর কোনো গ্রুপ নেই। 2টা 4টা 6টা 8টা। যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? কেমন আছো সবাই? সবাই কেমন আছো তোমরা? সবাই কেমন আছো তোমরা? আমাদের গত যে 6টা ক্লাস হয়েছে 6টা ক্লাস কে কে করছো? আজকে আমাদের লেকচার 7। গত 6টা ক্লাস কার কার হয়েছে? গত 6টা ক্লাস কার কার হয়েছে? 6টা ক্লাস হয়েছে কার কার? 6টা ক্লাস হয়েছে তোমাদের? আমাদের আর আগে 6টা ক্লাস হয়েছে, টোটাল 6টা ক্লাস হয়েছে। আজকে আমাদের 7 নাম্বার লেকচার। আজকে আমাদের 7 নাম্বার লেকচার, ঠিক আছে? আজকে আমাদের 7 নাম্বার লেকচার। সবাই আসছে কি? কতজন আসছে দেখো তো, কতজন আসছে ক্লাসে? কতজন আসছে ক্লাসে? আমরা দ্রুত শুরু করব। এই অধ্যায় থেকে সিকিউ না আসলেও কিন্তু এমসিকিউ কিন্তু প্রত্যেকটা সময়ই আসে। সিগন্যাল চলে গেছে, তো হইতেছে। হ্যাঁ, অনেকে চলে আসছে, 36-40 জন। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ক্লিয়ার আছে? শোনা যাইতেছে, দেখা যাইতেছে সবকিছু ঠিকঠাক মতো? দেখো, আমরা এই অধ্যায়ের সর্বপ্রথম যে ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যাই হোক, যে কয়জনই আছে থাকুক, তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে তোমরা একটু কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, একদম হাইলাইট করে দাও যেন সবাই জানতে পারে তোমরা এখানে ক্লাস করতেছো। দেখো, আমি কয়েকটা ম্যাথ লেখা রাখছি, আমি এই ম্যাথগুলো তোমরা এগুলো অ্যান্সার দিবা, যার কারণে আমি এরকম ভাবে লেখা রাখছি। আমি একটা ম্যাথ এখানে লেখা নাই, ঠিক আছে? ধরো এরকম ভাবে দেওয়া আছে
9 টু দি পাওয়ার 9 টু দি পাওয়ারটা লিখছি না, জাস্ট অন্যটাতে লিখি 16 টু দি পাওয়ার n মাইনাস কত দিব, হ্যাঁ 1 টু দি 1, আর এখানে দিলাম, এখানে কত দিব তাহলে 4n প্লাস 1। দেখো আমরা এই টাইপের যদি কখনো ম্যাথ আসে, এই টাইপের ম্যাথগুলা যখন আসবে আমাদের, এই টাইপের ম্যাথগুলা যখন আসবে যে উপরে একটা মান দেওয়া আছে নিচে একটা মান দেওয়া আছে, বলছে এটার মান নিচের কোনটা হবে, মানে এটাকে আমাদের ভাঙায় লিখতে হবে যে এটার মান কোনটা হবে, নিচের মান কোনটা হবে। এখন দেখো এই টাইপের যখন মান আসবে তখন মানের মধ্যে a স্কয়ার, উপরেরটা আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফলানোর চেষ্টা করব, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফলায় নিচেটা কাটা যাবে। এটা আমি ডাইরেক্ট এরকম ভাবে লিখতে পারি যে এইখানে যে মান থাকবে, এইখানে যে মান থাকবে, যদি এরকম মান দেখো লগারিদমের অঙ্ক এরকম ভাবে আসছে, জাস্ট এর বিপরীত অ্যান্সার হবে 4 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হবে অ্যান্সার। এটা হবে অ্যান্সার, মানে এটা দেখেই বলে দিতে পারমু, এটা দেখেই বলে দিতে পারমু যে এটা অ্যান্সার হবে, এটা দেখেই বলে দিতে পারমু যে এটা অ্যান্সার হবে। দেখো এখানে যা থাকবে, নিচে যা থাকবে 4 টু দি পাওয়ার n প্লাস 1 ছিল, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, এটা আমরা দেখেই বলে দিতে পারবো। কিন্তু এটা হয় কিভাবে এটাও তো জানতে হবে, ঠিক আছে না? এখন কিভাবে হইতেছে আমি এটা তোমাদের শেখাবো, কিন্তু তুমি দেখেই বলে দিতে পারবা যেটা যেহেতু উপরে যে মানটা আছে, মানে এখানে যে মানটা আছে এটার যে আমাদের অনুবন্ধী মান আছে এর বিপরীত রাশি, বিপরীত চিহ্নযুক্ত রাশিটা, ওইটাই হবে কি আমাদের এটার অ্যান্সার। দেখো কিভাবে আসতেছে, এখন আমি এটাকে যদি লিখি 4 টু দি পাওয়ার 2, তার উপরে যদি আমরা দেই n মাইনাস 1, একইভাবে 4 টু দি পাওয়ার n প্লাস 1। এখন তুমি এটাকে কি লিখতে পারো, দেখো তো এটাকে কি লিখতে পারো, এখানে লিখতে পারো না 4 টু দি পাওয়ার n উপরে 2 মাইনাস 1 এর উপরে স্কয়ার দিতে পারো না, এখানে আসতেছে কি 4 টু দি পাওয়ার n প্লাস 1। দেখো এখন এটাকে তুমি যদি ভাঙায় লেখো, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আসছে না আমাদের এখানে, আমাদের এখানে কি আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আসছে। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হলো 4 টু দি পাওয়ার n, এটা হলো a মাইন প্লাস 1, এটা একটা সূত্র, 4n মাইনাস 1 এটা একটা সূত্র। এখন নিচে আসতেছে কি 4 টু দি পাওয়ার n প্লাস 1। এখন দেখো এই 4 টু দি পাওয়ার n প্লাস 1 আর এই 4 টু দি পাওয়ার n প্লাস 1 যদি কাটা দেই তাহলে থাকতেছে কি 4 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে থাকতেছে কি 4 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? তাহলে আমরা এইখানে যে মান দেওয়া থাকবো, যদি দেখো যে এইটাকে তুমি স্কয়ার করলে বা এই এখানে যে রাশিটা আছে, এই এইখানে যে রাশিটা আছে, যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে স্কয়ার করলে যদি কখনো দেখো যে এইখানে যে সংখ্যাটা আছে এটা সমান আসতেছে, তাহলে তুমি চোখ বন্ধ করে কোনো কিছু দেখার দরকার নাই, এই জায়গায় চিহ্ন প্লাস আছে, জাস্ট মাইনাসের অ্যান্সার লিখে দিবা, জাস্ট মাইনাসেরটা অ্যান্সার লিখে দিবা। তাহলে বলো তো এটার অ্যান্সার কি হবে, তাহলে বলো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার কোনটা হবে একটু বলো তাহলে তোমরা, প্রথমটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার কোনটা হবে একটু বলো। খ বলতেছো, ঘ কে যেন বললো ঘ, আবার রিড করে কই গেল অ্যান্সার, কই গেল, খ 2। দাঁড়াও সবই বলে দিব, উপরে প্লাস মাইনাস থাকলে কি হবে তাও বলে দিব। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কি আসলো আমাদের 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে বলো তো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে, তারপর এটার অ্যান্সার কত হবে, তারপর এটার অ্যান্সার কত আসবে, তারপর এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার কত আসবে, 2 নাম্বারটার অ্যান্সার কত আসবে, 2 নাম্বারটার অ্যান্সার কত আসবে বলো, 2 এর অ্যান্সার কত আসবে, ক 2 এর অ্যান্সার কত আসলো আমাদের, ক নাম্বারটা আমাদের কি 2 এর অ্যান্সার, 2 এর অ্যান্সার আসতেছে কত, ক নাম্বারটা আমাদের 2 এর অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমরা প্রথমটার অ্যান্সার পারলাম, দ্বিতীয়টার অ্যান্সার পারলাম। এখন দেখো তারপরে যে এইগুলো আসতেছে এগুলো আমাদের জাস্ট সূত্র, এগুলো আমাদের সূত্র, বইয়ের যে অঙ্কগুলো আছে, তাহলে এটা পারবো আমরা, এগুলো করতে কি টাইম লাগবে। দেখো তুমি যখন এমসিকিউ প্র্যাকটিস করবা, এইখানে তুমি যখন আমার সাথে এমসিকিউ গুলো প্র্যাকটিস মানে পড়তেছো এবং বাড়িতে যদি একটু প্র্যাকটিস করো,
তাহলে তুমি এসএসসিতে বা স্কুল পরীক্ষায় বলো বা টেস্ট পরীক্ষায় বলো, মডেল টেস্ট বলো বা অন্য কোথাও পরীক্ষা দিতে বলো, তুমি যেখানেই যাও না কেন, তুমি যদি এগুলা মাথায় রাখতে পারো, তোমার এমসিকিউ সলভ করতে এগুলা কিন্তু তোমার ম্যাথ করতে হবে না। তুমি দেখলাম এই যে 2 কে স্কয়ার করলে 4 আসতেছে, এখানে যেহেতু 4ই আছে, তাহলে তুমি কি করবা, এখানে যে মানটা আছে জাস্ট এই মানের বিপরীত মানটা কি, অনুবন্ধী রাশিটা, এই রাশিটার অনুবন্ধী রাশিটা তোমার অ্যান্সার। তেমনি এইখানেও কি দেখো 3 টু দি পাওয়ার n, এখানে কি 9 টু দি পাওয়ার n, তাহলে 3 কে স্কয়ার করলে কত হয় 9, 2 কে স্কয়ার করলে কত হয় 4। এই দেখো এটাকে স্কয়ার করলে আবার এটা হয়, এটাকে স্কয়ার করলে এটা হয় না। তাহলে এখন দেখো এখানে ছিল মাইনাস, জাস্ট আমি প্লাসের মানটা বসাই দিই, 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n প্লাস 2। দেখো এই অ্যান্সার গুলো কিন্তু আমরা তাহলে ইজিলি দিতে পারতেছি। কিভাবে ইজিলি দিতে পারতেছি, জাস্ট আমি দেখলাম এটা মান দেখার পরে জাস্ট অ্যান্সারটা দিয়ে দিলাম। তাহলে আমার 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড টাইম লাগবে, বৃত্ত ভরাট করতে আমার 3-4 সেকেন্ড টাইম লাগবে বা 5 সেকেন্ড টাইম লাগবে। তার মানে 10 সেকেন্ডে আমার ম্যাথ আঁকান হয়ে গেছে। একটা এমসিকিউ এর জন্য টাইম পাইতেছি আমি 1 মিনিট বা 60 সেকেন্ড, কিন্তু এই ম্যাথটা আমি করতে পারতেছি মাত্র 10 সেকেন্ডে। এখানে কিন্তু আমার 50 সেকেন্ড টাইম বাঁচলো, এখানে আমার 50 সেকেন্ড টাইম বাঁচলো। যদি কোনো বড় ম্যাথ থাকে যে ম্যাথগুলো করতে একটু টাইম বেশি লাগবে, ওইগুলো তুমি দিতে পারবা। এবং বড় ম্যাথগুলো কিভাবে সমাধান করা যায় সেটাও তোমাদের বলে দিছি আমি। তার মানে তুমি 20 মিনিটে এমসিকিউ অ্যান্সার করে শেষ করতে পারবা, 20 মিনিটে এমসিকিউ অ্যান্সার শেষ করতে পারবা, ঠিক আছে। এখন দেখো এটার ক্ষেত্রে তৃতীয়টা, কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে, কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। এখন a টু দি বেজে বেজে যাইতেছে, কথা বোঝা যায় না, ক্লিয়ার বোঝা যায় না, দেখি আমি এখানে একটু দেখে নই, শুনে নই। বেজে বেজে যাইতেছে, কথা বোঝা যায় না, ক্লিয়ার বোঝা যায় না, দেখি আমি এখানে একটু দেখে নই, শুনে নই। বেজে বেজে যাইতেছে, কথা বোঝা যায় না, ক্লিয়ার বোঝা যায় না। হ্যাঁ ঠিক আছে, একটুই আসছে, একটু গলায় সমস্যা, এই কারণে এরকম হইতেছে। দেখো হ্যাঁ খুব ইজি, খুব ইজি, যদি এগুলা অ্যান্সার পারো তাহলে খুবই ইজি। দেখো কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে, কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। এখন দেখো এটার অ্যান্সার একজনে বলছে ক নাম্বার হবে, 3 এর ক হবে। কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। এখন দেখো তুমি যখন সূচকের নিয়ম পড়ছো, এর আগে তোমরা এইগুলাতে অনেক অঙ্ক করছো, যে অনেক অঙ্ক মধ্যে তুমি এই নিয়মগুলো অ্যাপ্লাই করছো। তাহলে দেখো এর জায়গায় যদি আমি 0 বসাই, এর জায়গায় যদি আমি 0 বসাই, 0 এর উপরে 0, 0 এর উপর 0 মানে কি ইনফিনিটিভ, তাহলে এটা তো হলো না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না, এটা আমাদের অ্যান্সার হবে না। এটা কি আমাদের অ্যান্সার হবে, এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে বলছো কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। এটা যদি একমাত্র 0 ব্যতীত, এটা যদি 0 ব্যতীত অন্য কোনো মান হয়, তাহলে এটা কি হবে আমাদের, এটা আমাদের অ্যান্সার 0 আসতে পারে। দাদা এখানে যে আমি অ্যান্সারগুলো লিখছি, এর থেকে 0 বড়, এর থেকে যদি 0 বসাই 0, এইটার অ্যান্সার তো এটাই হবে। কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে, যখন আমাদের a নট ইকুয়াল টু 0 হবে, a নট ইকুয়াল টু 0 হবে, তখন আমাদের কি হবে, এটার শর্ত ইকুয়াল টু 0 হবে। a ইকুয়াল টু 0 হবে না, a ইকুয়াল টু 0 হলে তো আর আমাদের 1 আসবে না। তারপরে দেখো আমাদের বলছে যে একটা ই দেওয়া আছে এখানে, এরকম ভাবে যখন আমরা এই যে লগারিদমের যে সূত্রগুলা পড়ছি, লগারিদমের সূত্রগুলা কি ছিল, দেখো লগারিদমের সূত্রগুলা কি ছিল, যে a m যদি এটা এর সাথে যদি এটা গুণ আকারে থাকে a টু দি পাওয়ার n, তখন আমরা সূত্র পড়ছিলাম কি, দেখো এটা সূত্র ডাইরেক্ট, সূত্র কি ছিল, যে গুণের ক্ষেত্রে যদি ভিত্তি সমান হয় পাওয়ারগুলা যোগ হবে a m প্লাস n, এটা ছিল না আমাদের সূত্র, এটা ছিল আমাদের সূত্র। যদি ভাগ থাকে a m ভাগ হলো a n, তাহলে কি হবে, বিয়োগ হবে a m মাইনাস n, এটা ছিল আমাদের সূত্র, এটা ছিল আমাদের কি সূত্র। এটা যদি আমাদের সূত্র হয়, তাহলে দেখো এখানে কি ভিত্তি সমান, দেখো এখানে ভিত্তিগুলা কি কি, ঝাপসা আসতেছে, আমি বোর্ডের বাইরে গেছিলাম দেখে ঝাপসা আসছে, এখন ক্লিয়ার আসবে। দেখো 4 মেবি প্রশ্ন তুলতে ভুল হয়েছে, মেবি হতে পারে 4 প্রশ্ন তুলতে মেবি ভুল হতে পারে, কারণ এই এটার ক্ষেত্রে এটার জন্য তো হয় 0 থেকে যখন a বড় হবে, ধরো 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু তো আমাদের 1 হয়, মানে কোনো a 0 ব্যতীত যে কোনো শর্তের জন্য আমাদের এটা কি হবে, মানে এইটার জন্য খাইলে হবে না, আর এগুলার তো এটার জন্য তো হইতাছে, এটার জন্য হইতাছে a নট ইকুয়াল টু 0, তার মানে 1 বসাই, 2 বসাই, 3 বসাই, 4 বসাই, এগুলার জন্য কি এটার অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে।
এইদিকে দেখো, তারপরে দেখো এটা দেখো, আমাদের এইটা হলো আমাদের a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n। যদি গুণ আকারে থাকে আমরা জানি পাওয়ার গুলা যোগ হয়। এখানে ভিত্তি কি আকারে আছে, a টু দি পাওয়ার p মাইনাস q মাইনাস r গুণন a টু দি পাওয়ার r প্লাস q। এখানে p হবে, মেবি p হবে, দাঁড়াও এখানে প্রশ্ন তুলতে ভুল হয়েছে, p হবে। তিন নাম্বারটা 1 2 4 নাম্বারটা ভুল নাই, 3 নাম্বারটা 1 2 3, এই 3 নাম্বারটা একটু ভুল হতে পারে, দাঁড়াও আমি 3 নাম্বারটা দেখতেছি একটু, এটা p হবে। এদিকে দেখো এখানে p হবে, এটা কি হবে, p, এদিকে দেখো p হবে a টু দি পাওয়ার p মাইনাস r গুণন a টু দি পাওয়ার r মাইনাস q। এখন যদি গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যদি হয় তাহলে যোগ হয়, তাহলে এখানে a কি, a আমাদের ভিত্তি, a যদি ভিত্তি হয় এখানে কি আছে p মাইনাস r প্লাস করতে হবে, প্লাস প্লাস কি, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে r প্লাস কিউ। এটা কাটা গেল, তাহলে এখানে থাকবে কি a r টু দি পাওয়ার a p প্লাস কিউ, a p প্লাস কিউ। এটার অ্যান্সার হবে কি ঘ নাম্বার, এটার অ্যান্সার হবে কোনটা, ঘ নাম্বার। এটার অ্যান্সার আসতেছে ঘ নাম্বার। এখন দেখো আমি আর কয়েকটা ম্যাথ লিখি, এখন তো সবগুলা ম্যাথ লেখা রাখা উচিত, সময় হয়েছে লেখা রাখা তো আর জানে সবগুলা। এখন আমি দেখে কিছু ম্যাথ লিখি। দেখো এখানে 1/3 ইনভার্স x ইকুয়াল টু 81 হলে x এর মান কত, x এর মান কত, দেখো 1/3 ইনভার্স x ইকুয়াল টু 81 হলে x এর মান কত, x এর মান কত, যখন এইগুলার অ্যান্সার তো দেওয়া থাকবে, এইগুলার মন করো যে অ্যান্সার দেওয়া থাকবে, মানে ডাক দেওয়া থাকবে যখন তোমার, তখন তোমার জন্য ইজি হবে। 4, খ নাম্বারে হলো -3, ঘ নাম্বারে হলো শুধু 3, আর বড় ঘ নাম্বারে হলো 4। দেখো এইগুলোর যখন অ্যান্সার দেওয়া থাকবে তখন তোমার জন্য ইজি হবে, এটার অ্যান্সার কোনটা হবে। এখন দেখো তাহলে আমরা এটাকে যদি উল্টায় লিখি, আমরা এটা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81, 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81। এখন আমরা যদি এই যে এখানে যে ভিত্তি 3 আছে এইটার উপরে যদি আমরা, মানে এইটার ভিত্তিটাও যদি 3 আনতে পারি, এটার ভিত্তি যদি 3 আনতে পারি তাহলে আমাদের কি চলে আসতেছে, অ্যান্সার চলে আসতেছে। এখন এটার ভিতরে যদি 3 আনতে চাই, দেখো আমি এখানে 3 টু দি পাওয়ার x লিখলাম, এখন এটার উপরে এই 3 এর উপরে কতবার পাওয়ার, মানে কত পাওয়ার দিলে 81 আসবে, জাস্ট আমি এখানে 3 লেখা নিব, কারণ আমার 3 তো মিলাইতে হবে, আমার এই 3টা কি করতে হবে, মিলাইতে হবে, যার কারণে আমি এখানে কি একটা 3 নিয়ে নিব। এখন 3 নেওয়ার পর আমার কতবার গুণ করতে হইতাছে, 3 নেওয়ার পরে কতবার গুণ করতে হইতাছে, এই 3টাকে কতবার গুণ করলে 81 আসতেছে, আমরা কয়বার গুণ করব, যখন আমরা লিখলাম 3 গুণন 3, দুইবার গুণ করলাম আসলো 9, তিনবার গুণ করলাম আসলো 27, চারবার গুণ করলাম আসলো কত আমাদের, চারবার গুণ করলাম আসলো কত 81, তার মানে এটার উপর পাওয়ার কত 4, তাহলে x ইকুয়াল টু কত আসতেছে 4, x ইকুয়াল টু আসতেছে কত 4, x ইকুয়াল টু আসতেছে কত 4, x ইকুয়াল টু 4। হ্যাঁ দেখো তাহলে এখন এটা অ্যান্সার কত হবে, দেখো তোমরা আরেকটা অ্যান্সার, আমি আরেকটা ম্যাথ দেই। এইখানে দেখো x 3 x মাইনাস 1 ইকুয়াল টু 27 হলে x এর মান কত, x ইকুয়াল টু 23, দেখো x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 27 হলে x এর মান কত। দেখি তোমাদের কোনো ডাক নাই, এখন এটার অ্যান্সার বলো দেখি পারো কিনা, এটার কোনো নাই তোমাদের, এটার কোনো ডাক দেওয়া নাই, মনে করো যে কোনো সমাধানে কোনো মান দেওয়া নাই, এখন তোমরা এটা পারো কিনা এটা বলো। মোট মুছে বললাম যে আমি এখানে আরো কিছু অঙ্ক লিখবো, তোমরা এটা বলতে বলতে আমি আর কিছু কয়েকটা ম্যাথ লিখবো। ওয়ালাইকুম আসসালাম, এত দেরিতে কেন, এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে বলো। এবং আরেকটা অঙ্ক লিখবা,
এবং এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার 4। হ্যাঁ, অ্যান্সার 4 আসতেছে। দেখি কিভাবে আসলো। 3 টু দি পাওয়ার x মাইনাস 1, এটাকে 3 বানাইতে হবে। তার মানে আমরা 3 যদি বানাইতে চাই আমি 3 লিখবো, ডাইরেক্ট 3 লিখে দিব। তারপরে কয়বার গুণ করলে 27 আসতেছে? 3 বার। 3 লিখলাম। তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 4। x ইকুয়াল টু 4। তাহলে এটার অ্যান্সার কত আসবে বলো? এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার কত আসবে দেখি, এটা পারো কিনা। এটার অ্যান্সার কত আসবে এটা বলো। এটার অ্যান্সার কত আসবে এটা বলো। ওয়ালাইকুম আসসালাম। এটার অ্যান্সার কত হবে? ধরো এটা কি দিলাম, এটা ধরো 1 নাম্বার, ধরো এটা 1 নাম্বার ধরে অ্যান্সার দিবা। 1 1 1 লেখার পরে অ্যান্সার দিবা, কত আসবে। লাইট অফ করা যাবে না, লাইট অফ করা যাবে না। এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো, তাড়াতাড়ি বলো অ্যান্সার। হ্যাঁ, তোমরা সবাই দেখি এগুলো পারোই। তাহলে আমি এটা কি লিখতে পারি? 32। আমরা জানি রুটের মানে এখানে রুটের ভিতরে যে মান থাকবে এটা কি লেখা যায়? 1 বাই সেই সংখ্যা এখানে যা থাকবে, এখানে n আছে n লিখলাম, ইকুয়াল টু 2। এখন আমাদের টার্গেট হলো এইটুকুরে, এইখানে যে ভিত্তিটা আছে এই সাইডে এই ভিত্তিটা আনার জন্য। এখন আমাদের টার্গেট হলো এই সাইডে ভিত্তি আনবো। তাহলে 2 আনলাম ভিত্তি। 2 যদি ভিত্তি আনি 32 বানানোর জন্য কত প্রয়োজন? 5 প্রয়োজন। তাহলে 1 বাই n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। এখন ভিত্তি যেহেতু মিলে গেছে, তাহলে মানে পাওয়ার মিলে যাবে। তাহলে এখানে আসতেছে 5 বাই n ইকুয়াল টু 1। তাহলে n ইকুয়াল টু কত আসলো? 5। n ইকুয়াল টু কত আসলো? 5। ঠিক আছে, n ইকুয়াল টু আসতেছে 5। এখন তাহলে একটু বড় মান দেই, বড়টা দিলে গেলা কিরকম করো তোমরা? বড় মান দিলে কিরকম অ্যান্সার আসে তোমাদের? 3x মাইনাস 2 ইকুয়াল টু 21 87 হলে x এর মান কত? এখানে ধরো মান দেওয়া আছে, ক ইকুয়াল টু -9, খ ইকুয়াল টু -5, ঘ ইকুয়াল টু 5 এবং ধরো ঘ ইকুয়াল টু 9। বলো এটার অ্যান্সার কত হবে? এটা যদি পারো তাহলে এই টাইপের আর করাবো না। এটা যদি পারো তাহলে এই টাইপ বাদ, মানে এই টাইপের বুঝবো যে সবই পারবা। এটা যদি পারো তাহলে বুঝবো যে এই টাইপের সবই পারবা, তাহলে আর এই টাইপের ম্যাথ করাবো না, অন্য টাইপ করাবো এখন। এটা যদি পারো তাহলে এই টাইপ বাদ, এই টাইপ আর করাবো না। লাইটটা ছিঁড়ে গেছে গো। হ্যাঁ, দুই রকমের অ্যান্সার আসা ধরছে। -9 বলছে একজনে, +9 বলছে একজনে। কোন টাইপ করানো যায় আর? সবাই বই দেখে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, তাহলে বইয়ের ম্যাথ দিব না, ঘুরে দিব এখন থেকে আর বইয়ের ম্যাথ দিব না, বইয়ের মান ঘুরে দিব। এটার অ্যান্সার হবে, দেখি আমরা একটু করে দেখি। এটার অ্যান্সার আছে হলো +9। আমরা করে দেখি এটা অঙ্কটা। ইকুয়াল টু, আমার এখানে 3 আনতে হবে। এখানে আমার কি আনতে হবে? 3 আনতে হবে। এখানে আমার 3 আনতে হবে। এখানে 3 আনতে হবে বলতে আমি একটা 3 নিয়েই নিব।
এখানে আমি 3 নিয়ে নিব, চোখ বন্ধ করে একটা 3 নিয়ে নিব। এখন চোখ বন্ধ করে যখন একটা 3 নিলাম, তোমরা যারা মাইনাস বলতেছো কি জন্য বলতেছো জানি না, যাই হোক আমি দেখি। এখানে যখন একটা 3 নিয়ে নিছো, এখন 3 রে গুণ করতে থাকবা শুধু। 3 রে একবার গুণ করবা, 3 স্কয়ার করবা, দেখবা 9 আসতেছে, কিউব করলা 27 আসলো, তারপরে 4 বার গুণ করলা 81 আসলো, 5 বার গুণ করলা বা 4 বার গুণ করলা 273 43 আসলো। এরকম ভাবে কয়েকবার গুণ করতে থাকবা। দেখবো আজ 7 বার গুণ করার পরে, 7 বার গুণ করার পরে দেখা গেল 2187 আসতেছে। মানে তুমি গুণ করতে থাকবা। এখানে যে ভিত্তি থাকবো, দেখো এমসিকিউ গুলা তুমি যদি ডাইরেক্ট চাও যে তুমি এই মানটাকে তুমি ভাঙবা, কিভাবে ভাঙবা, যদি ওইরকম চিন্তা করো তাহলে তোমার জন্য ম্যাথ কঠিন হবে। তুমি যদি এটাকে ভাঙানোর চিন্তা করো অন্যভাবে, তাহলে তোমার জন্য কঠিন হবে। তুমি চিন্তা করবা এইখানে যে ভিত্তি আছে, এখানে আমি ভিত্তি সেম বানাবো। তুমি যদি চিন্তা করো এটাকে ভাঙাই আমি 3 বানাবো, তাহলে তোমার জন্য কষ্ট হবে। তুমি কি করবা, এইখানে যে ভিত্তি আছে তুমি ভিত্তিটা নিয়ে নিবা। এইখানে যে ভিত্তি থাকবে ভিত্তিটা তুমি নিয়ে নিবা। তোমার প্রথম কাজই হইলো এটা। এখানে যে ভিত্তি থাকুক না কেন ওই ভিত্তিটাই তুমি নিবা। এখানে দেখো এখানে 3 ছিল ভিত্তি, আমি ডাইরেক্ট এখানে 3 নিছি। এখন 3 নেওয়ার পরে প্রথমে 3 গুণন 3 করলাম, দেখলাম 9 আসলো। তারপর আরেকটা 3 গুণ করলাম 9 এর সাথে, 9 এর সাথে তিনটা 3 গুণ করলাম, দেখলাম 27 আসলো। আবার 3 গুণ করব, আবার 3 গুণ করে দেখলাম যে 81 আসলো। আবার 3 গুণ করলাম, দেখলাম 243 আসলো। তারপর আবার 3 গুণ করলাম, 243, হ্যাঁ 243 আসবে। আবার 3 গুণ করবা। এইভাবে গুণ করতে করতে যখন 7টা 3 গুণ করবা, তখন দেখবা যে আসতেছে কত, 2187। তাহলে এখানে n মাইনাস 2, n না x মাইনাস 2 ইকুয়াল টু 7। তাহলে x ইকুয়াল টু 7 প্লাস 2 ইকুয়াল টু 9, ইকুয়াল টু 9। ঠিক আছে, ঘ নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হয়েছে তাহলে সবার। এখন দেখো এখানে আরেকটা অঙ্ক আমরা দিই তোমাদের। এটা দেখি যদি পারো তাহলে মনে হবে যে না আসলে তো মানে তোমরা যেগুলো করতেছো এগুলা করলেই হয়ে যায়। এখানে দেখো, বুঝতে পারছো এগুলা তোমরা আজকে মানে আজকের ম্যাথটা অনেক ইজি, আজকের ম্যাথগুলো অনেক ইজি। 7 ইনভার্স এক্স, হ্যাঁ আরেকটা দিতেছি, 7 ইনভার্স এক্স ইকুয়াল টু 1/24/01। করো, এটা করো। এটার অ্যান্সারও দিয়ে দিই আমি, কি কি আছে। 2, তারপরে খ নাম্বারে আছে 3, ঘ নাম্বারে 4, ঘ নাম্বারে 5। এটা করো, এটা করো তাড়াতাড়ি। আজকের ম্যাথগুলো অনেক ইজি, আজকের ম্যাথগুলো সবাই অ্যান্সার দিতে পারতেছো, অনেক ইজি আজকের ম্যাথগুলো। আমি তাহলে উত্তরগুলো ঘুরিয়ে দিব, ঠিক আছে, উত্তরগুলো উল্টাপাল্টা করে দিব, মানগুলো উল্টাপাল্টা করে দিব। দেখি 3 খ, আসলে তো এত তাড়াতাড়ি তো অঙ্ক করা। ঠিক আছে, এরপরে আমি মানগুলো ঘুরিয়ে দিব। ঠিক আছে, দেখি এরপরে আমি মানগুলা ঘুরিয়ে দিব, দেখি মানগুলা ঘুরিয়ে দিলে কি হয়। হ্যাঁ সবাই অ্যান্সার দিতেছে, অ্যান্সারটা হইতেছে। আমি এখন তাহলে এটা কত হবে। ও এটা তো একটু আগে তো করছো, এটা থাক। এই তুমি অঙ্ক করো, তুমি কে কিভাবে অ্যান্সার দিতেছে এদিকে নজর না দিয়ে তুমি অঙ্ক করো। এই তুমি অঙ্ক করো, ঠিক আছে। এই কে কিভাবে অ্যান্সার দিতেছে এটা তোমার দেখার দরকার নেই, তুমি অঙ্ক করো। এটা বলো, এটা বলো, এটার অ্যান্সার বলো, কোনো অপশন নাই। এটার অ্যান্সার বলো, কোনো অপশন নাই। এটার অ্যান্সার বলো, কোনো অপশন নাই।
আমি কোন গাড়ি থেকে দিয়ে বলবো না, তাহলে তুমি আবার দেখে দেখে অ্যান্সার দিবা। কিছু বোঝো না তুমি, কোশ্চেন করো না কি জন্য? এটার অ্যান্সার কত হবে? আরো জুম করতে হবে, দেখা তো যাইতেছে। এটা 8 দেখা তো যাইতেছে, আমিও কিন্তু এখানে দেখতেছি, এই যে তোমাদের এখানে কিন্তু আমি দেখতেছি ক্লাস। তোমরা তাড়াতাড়ি অ্যান্সার বলো কেমনে? দেখি সবাই দেখি পারে আজকে। ভালো, সবাই পারলে ভালো। সবাই বলতেছে -3, একজনে বলছে +3। ঠিক আছে, দেখি অ্যান্সার কোনটা আসে। -3 দেখি। 1/8 আছে না, 8ই রাখি, ইকুয়াল টু 1/2x, 1/2x। সবাই -3 অ্যান্সার দিতেছে, 2-1টা 3 আসতেছে অ্যান্সার, 2-1টা 3 আসতেছে অ্যান্সার, বেশিরভাগ অ্যান্সার আসতেছে -3। ঠিক আছে, যাই হোক আমরা দেখি কি আসে। 2x ইকুয়াল টু 8, 1/8, 2x ইকুয়াল টু 1/8, 2x ইকুয়াল টু, তোমার কাছে সবগুলা গাইড আছে? তোমার কাছে সবগুলা গাইড আছে? গাইড দিলি তো দেখা দেখে লিখবা, ওদের মতো দেখা দেখেই বলবা, ঠিক আছে না? ওদের মতো তো দেখা দেখেই বলবা। -3 যারা বলছো তাদের অ্যান্সার হয়েছে, -3 তোমরা যারা বলছো তাদের অ্যান্সার হয়েছে। ঠিক আছে, -3 যারা বলছো তাদের অ্যান্সার হয়েছে। এখন আসো আমরা অঙ্ক চলে যাব, লগের অঙ্কে চলে যাব। এগুলো অনেক অঙ্ক পড়ানো হয়েছে, তোমরা সবাই অ্যান্সার পারতেছো, এগুলো আর বলার দরকার নেই আমার। এখন আসো লগের অঙ্ক চলে যাব, লগ। দেখো এখানে লগ x 1/64 ইকুয়াল টু -6 হলে x এর মান কত? দেখো এই টাইপের ম্যাথগুলা যখন আসবো, এদিকে দেখো, এদিকে দেখো, বলি কি বুঝার দরকার নাই। এই আজকে তোমরা সবাই মানে এখন লাইভে আসতেছো তোমরা, আমাদের লাইভ কিন্তু এখন 9টায় শুরু হয়, প্রতিদিন এখন 9টায় শুরু হবে, প্রতিদিন 9টায় শুরু হবে। মানে এখন অনেকে লাইভে আসতেছে, মানে প্রতিদিন বলতে আমাদের ক্লাস হয় কিভাবে, মানে কি কিভাবে ক্লাস হয়, তোমরা এটার অ্যান্সার লিখতে থাকো, আমি ওদেরকে একটু বলে দিই, কারণ আমাদের লাইভ তো 9টায় শুরু হয়েছে, ওরা আজকে এখন লাইভ আসতেছে, এখন অনেকে লাইভ আসতেছে, কিন্তু আমাদের লাইভ শুরু হয়েছে আজকে 9টায়। এখন থেকে 9টায় শুরু হবে লাইভ, আর লাইভ ক্লাস হবে হলো শনিবার, সোমবার, বুধবার। এত শব্দ, ফ্যান চলতেছে এখানে, ফ্যানে একটু বেশি শব্দ হয়, ফ্যান নষ্ট হয়ে গেছে। এদিকে দেখো, এখন দেখো এই টাইপের ম্যাথগুলো যখন আসবে, দেখো এটা কি, এখন দেখো এই টাইপের ম্যাথগুলো যখন আসবে, এই টাইপের ম্যাথগুলো যখন আসবে, আমরা একটু আগে, তোমরা এখন আসছো আসলে, মানে তোমাদের তো গ্রুপে বলে দিছি, আমি অনেকবার বলে দিছি না যে ক্লাস শুরু হবে আজকে 9টায়। মানে গতকাল বলে দিছিলাম যে ক্লাস কিন্তু আমাদের অন্য টাইমে শুরু হবে, এবং কি আমি ক্লাস শেষ করার পরে আমি গ্রুপে বলে দিছি যে আজকে ক্লাস শুরু হবে, বা আজকে বলতে মানে পরবর্তী ক্লাস, এই যে বুধবারের ক্লাসের কথা বলে দিছি আমি, যে বুধবারে ক্লাস শুরু হবে 9টায়, আর এখন থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে আমাদের 9টায়। ঠিক আছে, আমাদের রেগুলার ক্লাস শুরু হবে 9টায়, এখন থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে 9টায়। আমাদের, তোমরা যারা ক্লাসটা একটু পরে আসছো, তোমরা এই যে ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবা, ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে, ওইটার মধ্যে থেকে দেখে নিবা। দাঁড়াও, ফারহান আহমেদ রিপন, ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবা।
এটা ক্লাস 9 এর ক্লাস 10 এর ক্লাস, ক্লাস 10 এর ক্লাস, ক্লাস 10 এসএসসি 25, এসএসসি 2025 এর ক্লাস। এটা চ্যাপ্টার 4 এসএসসি 2025, ঠিক আছে, এসএসসি 2025 চ্যাপ্টার 4। দেখো যদি এই টাইপের কোনো ম্যাথ আসে, যদি কখনো দেখো এই টাইপের কোনো ম্যাথ আসে, এই একটু আগে যে ম্যাথটা করলাম, জাস্ট এইখানে যে ভিত্তিটা ছিল, দেখো এখানে ভিত্তি কি ছিল এক্স, এখানে ভিত্তি কি ছিল এক্স, লগ এক্স ভিত্তিক, তার মানে এটা হলো এক্স ভিত্তিক একটা লগ। যদি এরকম আসে, একটু আগে যে অঙ্কগুলো করছো সমাধান ওইভাবেই করতে হবে। জাস্ট এইখান থেকে তুমি এক্স টু দি পাওয়ার -6 ইকুয়াল টু এই সাইডের মানটাকে জাস্ট ওই সাইডে বাড়ায় দিবা, এই সাইডের এই মানটাকে জাস্ট ওই সাইডে বাড়ায় দিবা, তাহলে 1/64, 1/64। দেখো আমি তাহলে কি করলাম, এইখানে যে ভিত্তিটা ছিল, মানে এটা যে ভিত্তিক লগ থাকবে, এটা কি ভিত্তিক লগ, এক্স ভিত্তিক লগ। এখন এই এক্স ভিত্তিক লগের সাথে এইখানে যে মান থাকবো, এখানে মান মাইনাসের থাক প্লাসের থাক যে কোনো মান থাকুক না কেন, আমরা এই মানটাকে এই সাইডে পাঠিয়ে দিব, এই মানটাকে আমরা কি করব এই সাইডে পাঠিয়ে দিব। দেখো এই সাইডে পাঠিয়ে দিচ্ছি, এই সাইডে পাঠিয়ে দেওয়ার পরে কি আসলো আমাদের, এক্স ইনভার্স এক্স টু দি পাওয়ার -6, এক্স টু দি পাওয়ার -6 ইকুয়াল টু 1/64 এরকম আসবে, ঠিক আছে। x ইকুয়াল টু 600 হবে না, x ইকুয়াল টু 600 হবে কেন, এটা কি কই থেকে বলো তুমি, এটা x ইকুয়াল টু 60। এদিকে দেখো, আমি এদিকে, তোমরা ক্লাসের মনোযোগ অন্যদিকে নিও না, কারণ ক্লাসে যখন মনোযোগটা তোমাদের সাথে কথা বলে নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আর ক্লাসে পড়ানোর এত মনোযোগটা থাকবে না, ঠিক আছে। সো ক্লাসের মনোযোগটা অন্যদিকে নেওয়ার চেষ্টা করো না। এখন আমরা এইখানে দেখো, এইখানে কি আছে আমাদের, এক্স টু দি পাওয়ার -6, এক্স টু দি পাওয়ার -6। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এখানে আমরা কিভাবে এটা কি করতে পারি, যে এখানে দেখো আমরা লিখতে পারি এটাকে x 1/x টু দি পাওয়ার 6 লিখতে পারি ইকুয়াল টু 1/64। তাহলে x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু আসতেছে কত, 64। x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু আসতেছে কত, 64। এখন তুমি দেখো, এতক্ষণ তোমরা কি বলো, দেখাও তোমার ক্ষতি হবে না, ট্রাই করো দেখে পারো কিনা। আচ্ছা সমস্যা নাই, তোমরা কি দেখে লিখতেছো, আমি এটা তো জাস্ট মজা করে বলতেছি, সবাই তো আর দেখে অ্যান্সার দিবে না, কারণ সবার কাছে তো আর সেম গাইড নাই, আর গাইড দেখে অঙ্ক বের করতে করতে অনেক টাইম লাগবে, জাস্ট ওটা এমনি মজা করে বলছি। আর মানে সবার কাছে গাইড থাকবে না, এক গাইড কি সবার কাছে থাকবে, আর সবাই কি মানে আমি কোনটা দিতেছি সে কি জানবে, খুঁজে খুঁজে বের করতে তো টাইম লাগবে, ঠিক আছে না। এদিকে দেখো, আমি তো বোর্ড উল্লেখ করে দিতেছি না, তোমরা সবাই মানে তোমাদের ইচ্ছা, মানে তোমরা নিজের জ্ঞানে দিতেছো অ্যান্সার, আমি এটা মানি, কারণ ওইরকম ভাবে তো অ্যান্সার দেওয়া সম্ভব না। এদিকে দেখো, এখন এত সময় আমাদের দেখো বলে দিছিল 3 টু দি পাওয়ার x, ইমরা ধরো দেওয়া আছে 9, তার মানে আমার ভিত্তি 9 বানাইতে হবে, মানে কি 3 বানাইতে হবে, জাস্ট 3 এর উপরে কত পাওয়ার গুণ করলে 9 আসে আমি এটা বলছি। কিন্তু এখন আমাদের বলছে যে পাওয়ারই 6, মানে আমার 6 পাওয়ার মিলাইতে হবে, কারণ তুমি তো চলকের মান মিলাইতে পারবা না, তুমি চাইলে এই সাইডে একটা চলক x আনতে পারবা, আনতে পারবা না। তাহলে এখন এমন একটা সংখ্যা নিতে হবে, মানে ওইখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, ধরো ক নাম্বারে যে সংখ্যা দেওয়া আছে 2, খ নাম্বারের সংখ্যা দেওয়া আছে ধরো 3, ধরো এরকম ভাবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, ঘ নাম্বারের সংখ্যা দেওয়া আছে ধরো 4, মানে সহজে করার জন্য তুমি 2 এর উপরে পাওয়ার 6 দিয়ে দিবা, দেখবা 64 আসে কিনা, 3 এর উপরে পাওয়ার 6 দিয়ে দিবা, দেখবা 64 আসে কিনা, 4 এর উপর পাওয়ার 6 দিয়ে দিবা, দেখবা 64 আসে কিনা, দেখবা যে মানগুলো আসবে তুমি ওইটাই অ্যান্সার দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু আমরা জানি 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64 হয়। তাহলে এই যে পাওয়ার মিলে গেছে, ভিত্তি সমান হবে, তাহলে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু কত আসলো 2, x ইকুয়াল টু অ্যান্সার আসলো কত 2। দেখো তাহলে এটা কি বুঝতে পারছো তোমরা, এটা কি বুঝতে পারছো সবাই, এটা বুঝতে পারছো। দেখো -3 ইকুয়াল টু লগ x ভিত্তিক 27, এটার অ্যান্সার কত হবে বলো, এটার অ্যান্সার কত হবে, -3 ইকুয়াল টু লগ x ভিত্তিক 27, এটার অ্যান্সার কত হবে বলো, এটার অ্যান্সার কত হবে, -3 ইকুয়াল টু লগ x ভিত্তিক 27, এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে,
অ্যান্সার গুলো এখানে লিখে দেই। -9, একটা অ্যান্সার আছে -9, ক না 3 আছে না একটা অ্যান্সার? হ্যাঁ, একটা অ্যান্সার আছে -3, একটা অ্যান্সার আছে 9, ঘ নাম্বারে অ্যান্সার আছে কত 1/3, আর বড় ঘ নাম্বারে অ্যান্সার আছে -1/3। বলো এটার অ্যান্সার কত হবে? কেন অনেক সময় লাগবে কি জন্য? অনেক সময় লাগবে কি জন্য? তুমি যখন এই লাইনটা করে ফেলছো, তুমি এই লাইনটা করার পর আমি তো বললাম এখানে যে মানগুলো থাকবে তুমি মানের উপরে পাওয়ার বসায় দিবা। কিছু অঙ্ক তো তোমার আমি 10 সেকেন্ডে করানো শিখেছি। তৃতীয় অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই আমি বলছি তোমাকে সর্বোচ্চ 10 সেকেন্ড টাইম লাগবে। তৃতীয় অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক তুমি 10 সেকেন্ডে করতে পারতেছো, তুমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে 50 সেকেন্ড টাইম বাঁচাইতে পারতেছো। এরকম প্রত্যেকটা অধ্যায়ের কিছু কিছু অঙ্ক আছে যেগুলো তুমি 10 সেকেন্ডে 5 সেকেন্ডে করে ফেলবা, আর যে টাইম থাকবে ওগুলা কি করবা? -3, সবাই বলতেছে -3। -3, সবাই বলতেছে -3। সবার অ্যান্সার গণহারে ভুল, সবার অ্যান্সার গণহারে ভুল। -3 তোমরা যারা বলছো সবার অ্যান্সার গণহারে ভুল, গণহারে একদম গণহারে ভুল হয়েছে, একদম গণহারে ভুল, ঠিক আছে? সব ভুল গণহারে, একদম সবটির অ্যান্সার ভুল। তোমরা যারা -3 বলছো সবটির অ্যান্সার ভুল, যারা -1 বলছো তাদের অ্যান্সারও ভুল। এখন দেখো কিভাবে অ্যান্সারটা আমি করব। এখন আমি এটা চেঞ্জ করছি, এই লগের মানটা আমি একটু আগে এই সাইডে লিখছিলাম, এখন এই -3টা এই সাইডে লিখছি। কারণ এই দেখো আমি যদি কখনো পাই এরকম যে a = b, তখন আমি লিখতে পারবো না b = a। তোমরা যদি শুধু বলো বই দেখা লেখে, এই কারণে আমি একটু ঘুরে ঘুরে দিতেছি। স্যার আরেকটু বুঝাই দেন। হ্যাঁ একটু বুঝাই দিব। দেখো তাহলে এইরকম আসে না আমাদের a = b লেখা, মানে আমার কথাটা বোঝার চেষ্টা করো। লগ এটা আগে ছিল এটা পরে ছিল, আমি কি করছি তোমরা বলো গাইড দেখা লেখে, এই কারণে আমি একটু ঘুরাই দিছি, মানটা আগে লিখছি এটাকে পরে দিছি, তাহলে তো সমস্যা নাই। এইখানে দেখো লগ ভিত্তি কি, কথা বোঝার চেষ্টা করো। 1/3, এদিকে দেখো এখানে কথা বোঝার চেষ্টা করো, ভিত্তি কি, ভিত্তি কি এখানে x। তাহলে আমি বলছি এই ভিত্তিটার উপরে এই পাওয়ারটা দিয়ে দিবা, এই ভিত্তির উপরে পাওয়ারটা দিয়ে দিবা, আর এখানে যা থাকবে লিখবা 27। ভিত্তিটার উপরে পাওয়ারটা দিয়ে দিছি, এই ভিত্তিটার উপরে -3 পাওয়ার দিয়ে দিছি, ইকুয়াল টু আসতেছে কত 27। তাহলে তুমি এটাকে দেখো, তুমি যদি এই মাইনাসটাকে দূর করতে চাও তুমি কি লিখবা 1/x³ = 27। তুমি চাইলে এটাকে উল্টে লিখতে পারো, এটাকে উপরে দিতে পারো, তাহলে কি লিখতে পারো তুমি, এটাকে তুমি উপরে দাও, তাহলে এখানে আসতেছে x³ = 1/27। এখন এই সংখ্যাটা তুমি কিভাবে ভাঙাইলে পাওয়ার 3 আসবে, কিভাবে ভাঙাইলে পাওয়ার 3 আসবে? তাহলে তুমি লিখতে পারো x³ = 1/3⁻3। তাহলে 1/3⁻3, তাহলে দেখো এই 3 আর এই 3 মিলে গেল, তাহলে x = থাকতেছে কত 1/3, x = থাকতেছে কত 1/3। এখন বুঝতে পারছো ভাইয়া এবং আপুরা? তোমরা কি এখন বুঝতে পারছো? তোমরা কি এখন বুঝতে পারছো? এই অঙ্কটা একটু বেশি টাইম লাগবে তোমার, অবশ্যই একটু বেশি টাইম লাগবে, একটু বেশি টাইম অবশ্যই লাগবে। দেখো আমি তোমাদের আরো কিছু টেকনিক শেখাবো, আমি তোমাদের আরো কিছু টেকনিক শেখাবো। টেকনিকগুলো কি দেখো, আমি তোমাকে কিছু টেকনিকের কথা বলি। সেই টেকনিকটা হলো যে এই দেখো, আমার কথাটা বোঝার চেষ্টা করো, এদিকে একটু মনোযোগ দাও সবাই, একটু এদিকে মনোযোগ দাও। যখন দেখবা যে এরকম আসতেছে 1/x³ = 27, দেখো একটা ভগ্নাংশ আর একটা কি মানে নিচে ভগ্নাংশে 1, মানে একটা হলো স্বাভাবিক সংখ্যা আসছে, কোনো ভগ্নাংশ আসে নাই, এটা ভগ্নাংশ এটা স্বাভাবিক সংখ্যা আসছে না। অথবা তুমি দেখো এইখানে কোনো কিছুর উপর পাওয়ার যদি দেই, তার মানে এটা স্বাভাবিক সংখ্যা, এই সাইডে যে স্বাভাবিক সংখ্যাটা আছে এটার উপরে পাওয়ার আছে মাইনাসের। যদি এইরকম আসে তুমি মনে রাখবা যে এরকম কোনো অ্যান্সার আসবে না, যদি এরকম আসে তাহলে এরকম কোনো অ্যান্সার আসবে না, তখন আমাদের অ্যান্সার আসবে ভগ্নাংশ, তখন আমাদের অ্যান্সার আসবে ভগ্নাংশ, হয় এটা হবে অ্যান্সার, না হয় এটা হবে অ্যান্সার। আমার কথা বোঝার চেষ্টা করো, এইগুলো তুমি যদি বুঝো তুমি শর্টকাটে দুই একটা জিনিস বাদ দিয়ে দিতে পারবা, এটা এখান থেকে তুমি দুই একটা জিনিস বাদ দিয়ে দিতে পারো শর্টকাটে। যে তুমি যখন আমার টেকনিকটা বোঝার চেষ্টা করবা বা একটু যদি বোঝার চেষ্টা করো, তাহলে তুমি যখন এএমসি গুলা কিচ্ছু পারো না, ধরো আমি তোমারে বুঝাইতেছি তুমি বুঝতেছো না, কিছুই পারো না,
তুমি যদি আমার এই কথাটা মনে রাখো, তুমি দুইটা বাদ দিয়ে দিলাও, তখন কিন্তু এই দুইটা দুনে যে কোনো একটা যদি দাও তোমার 50-50 হওয়ার চান্স আছে, 50-50 অ্যান্সার হওয়ার চান্স আছে। কিন্তু তুমি চারটা মত চিন্তা করো তাহলে 25% হওয়ার চান্স আছে, 75% চান্স নাই। ঠিক আছে, এই কারণে দেখো আমি যখন এইটারে উপরে মাইনাস পাইছি, এখানে যখন আমি জাস্ট একটা সংখ্যা পাইছি, কোনো ভগ্নাংশ না, তখন বুঝতে হবে এটার অ্যান্সারটা ভগ্নাংশ আকারে আসবে, এটার অ্যান্সারটা আসবে ভগ্নাংশ আকারে। দুই জায়গায় মিলানোর জন্য, কোন জায়গায় দুই জায়গায় মিলানোর জন্য বুঝলাম না। এদিকে দেখো, লগের ভিত্তি যা থাকবে ভিত্তির উপরে এই সাইডের পাওয়ারটা দিয়ে দিব, লগের ভিত্তি যা থাকবে এই সাইডের পাওয়ারটা তার উপরে দিয়ে দিব, তার উপরে দিয়ে দিছি। দেখো আমি এখানে আবার বলে দিতেছি x⁻³ এই -3 ছিল বিধায় x এর উপরে -3 পাওয়ার দিয়ে দিছি। এইখানে যে সংখ্যাটা থাকবো জাস্ট সংখ্যাটা লিখবো 27। জাস্ট আমি এখান থেকে, তুমি যখন অঙ্ক করতে করতে এক্সপার্ট হয়ে যাবা তখন তুমি বলতে পারবা এখানে 1/x³ আছে আর এখানে 27 আছে, তার মানে উল্টে দিলে আমি লিখতে পারবো x³ 1/27। এটা আমি যেভাবে লিখছি এখানে 1/x³ = 27, তারপরে আমি আর গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, তাহলে এইটাকে ওই সাইডে পাঠিয়ে দিছি। তাহলে কি আসলো, x³ = 27। এখন x³ = 20, এটার সাথে এটা তো এই সাইডে নিয়ে আসলাম, তাহলে 1/27। এখন x এর আমি তো পাওয়ার মিল করতে হবে, আমার পাওয়ার মিল করতে হবে, আমি ভিত্তি মিল করতে পারবো না, আমি ভিত্তি মিল করতে পারবো না। আর পাওয়ারটা যেহেতু নিচে যেহেতু বড় সংখ্যা, তার মানে এটা যেহেতু ভগ্নাংশ আকারে আসছে, তার মানে এইগুলার কোনো অ্যান্সারই হবে না, ভগ্নাংশ একটা অ্যান্সার হবে। কারণ ভগ্নাংশ কোনটার উপরে পাওয়ার 3 দিলে কালা আমাদের অ্যান্সার মিলতেছে, এইটার উপরে পাওয়ার 3 দিলেও আমাদের অ্যান্সার মিলে না, কিন্তু মান মিলে। আমি যদি -1/3 উপরে যদি পাওয়ার 3 দেই তাহলে আমাদের অ্যান্সার আসবে -20 -1/27। মাইনাসের মান আসতেছে, তার মানে এটা মান অ্যান্সার আসবে না আমার, তাহলে এক অতিরিক্ত থাকতেছে এইটা। তাহলে এটাকে আমি যদি 1/3 মানে 3 করি, তাহলে এটা কি 1³ বা হলো 3³ 3³ করলে কত আসে 27, 1/27। এই বাদ দিব কি জন্য, বাদ দেওয়ার কি মানে আছে, এটা বাদ দিব কি জন্য, আমি তোমাদের এটা পড়াইতে হবে না, এই লগের অঙ্ক আসেই, লগের অঙ্ক তো আসে, বাদ দিব কি জন্য, তোমরা ভয় পাইতেছো কি জন্য বুঝতেছি না। এই বাদ দিতে বলো তোমরা, বাদ দিব কি জন্য, এটা বুঝতেছো না অন্যটাতে বুঝামু, তুমি যদি এটা না বুঝো অন্যটাতে বুঝামু, তুমি যদি এটা না বুঝো অন্যটাতে বুঝামু, কিন্তু বাদ দিব কি জন্য এটা বলো তো, তুমি এটা বুঝতেছো না আমি অন্যটাতে তোমার বুঝাবো। এদিকে দেখো, এই টাইপের আর কোথাও ম্যাথ আছে, আমি দেখি ম্যাথগুলো খুঁজে বের করি আগে। ওটা একটু তো জটিল ছিল। এইদিকে দেখো, এখানে একটা লিখি, log x⁻³ = 4। এটা তো জটিল না, তুমি যখন আগের টাইপের ম্যাথগুলো পারছো তাহলে এই ম্যাথগুলো ইজিলি পারার কথা তোমার, কিন্তু তুমি ভয় পাইতেছো, ঘাবড়ে যাইতেছো, যার কারণে পারতেছো না। ঠিক আছে, এইদিকে দেখো, তাহলে আমি কি বলছি, এইটা হলো ভিত্তি আমার, এটা হলো ভিত্তি, তাহলে এই ভিত্তির উপরে এই সাইডে যে মান থাকবে মানটা দিয়ে দিব, তাহলে x⁻⁴ = কত আসতেছে 36। দেখো এইটা হলো আমাদের ভিত্তি, লগের ভিত্তি ছিল x, এক্সটা কি করবো আমি, এইখানে যে মান পাওয়ারটা, এইখানে যে মানটা ছিল এই মানটাকে এটার এই ভিত্তিটার পাওয়ার বানাই দিব, এই ভিত্তির পাওয়ার বানাই দিব, এটাকে পাওয়ার বানাই দিলাম = 36 আসলো। দেখো এই টাইপের ম্যাথ তুমি প্রথমে কইরে আসছো, প্রথমে যখন আমি এইটাই ম্যাথ করাইছি তখন এই টাইপের ম্যাথই আসছে। ঠিক আছে, এদিকে দেখো, তাহলে তুমি এটা কিন্তু ইজিলি পারতেছো, তাহলে এটাকে তুমি যদি ইজিলি করো, তোমার x তো মিল করতে পারবে না, তোমার পাওয়ারই মিল করতে হবে, তোমার কি করতে হবে, পাওয়ার মিল করতে হবে। এখন পাওয়ার মিল করার জন্য দেখো এটার মধ্যে অ্যান্সার গুলো যখন দেওয়া থাকে তখন আরো ইজি হয় অ্যান্সারটা। এখানে মেবি √6 দেওয়া ছিল, 6 দেওয়া ছিল, -6 দেওয়া ছিল, এরকম মান দেওয়া ছিল। এখন দেখো তুমি কোন মানকে স্কোয়ার করলে তুমি 6 হয়, 6 মানে 36 হওয়ার জন্য কোন মানকে 6 মানে স্কোয়ার করলে 36 হয়, 6 কে স্কোয়ার করলে 36 হয়। এখন তুমি যদি 6 রুট দিয়ে দাও, রুট যদি 4 দিয়ে দাও, দেখো তাহলে দেখো এই যে
পাওয়ার পাওয়ার মিলে গেছে x ইকুয়াল টু আসতেছে √6। এই x এটাকে তুমি যদি লেখো √6 গুণন √6 গুণন √6 গুণন √6, তাহলে দেখো √6 মিলে √6 স্কয়ার মানে 6 গুণন 6 ইকুয়াল টু আসতেছে 36, ইকুয়াল টু আসতেছে 36। আমার এটা হলো নিউটন, লেকচার পাবলিকেশনের নিউটন। এই তোমরা ক্লাসের মধ্যে কি আড্ডা দিতেছো নাকি? কেউ কিছু মনে করো না এইসব কথাবার্তা বলতেছো? কি হয়েছে তোমাদের? কমেন্ট তো আমি দেখি নাই, কিছু হয়েছে তোমাদের মাঝে? কি হয়েছে নাইমা, কিছু হয়েছে? এই দশমিকে তো অ্যান্সার আসবো না, অ্যান্সার গুলো তোমার দেওয়া থাকবে এরকম, √6 দেওয়া থাকবে, -√6 দেওয়া থাকবে, 5 দেওয়া থাকবে, √5 দেওয়া থাকবে, 2 দেওয়া থাকবে, 3 দেওয়া থাকবে। আচ্ছা আগের কমেন্ট পরে দেখবো না, এখন পরে নেই, ঠিক আছে? আগের কমেন্ট গুলো পরে দেখবো। এদিকে দেখো, এই একটা ম্যাথ নতুন করে বুঝতে হলে প্রথমে আবার প্রথম থেকে ক্লাসটা দেখবা। দেখো এই ম্যাথটা কিন্তু বুঝাই, এই ম্যাথটা বুঝাবো আজকে, এই ম্যাথটা বুঝানোর পরে ক্লাস শেষ করবো, তারাই ক্লাস শেষ হবে না আজকে। হ্যাঁ আড্ডা কি, আর আমরা এখানে আড্ডা দিতেছি, এখানে কেরা এটা তৌহিদুল রাফি, এখানে আড্ডা দিতেছি আমরা, এতগুলা ম্যাথ পড়াইতেছি তো মানে আর কাছে আড্ডা দিতেছি আমরা। তৌহিদুল রাফি, আচ্ছা হা হা দিছে, বাদ দাও এগুলো তো, কে হা হা দিল, কে কি করলো, এগুলো বাদ দাও। log x 1/25 ইকুয়াল টু -2, এটার অ্যান্সার বলো, x এর মান কত? এটার অ্যান্সার বলো। এই তানজিলা, কি তানিশা, তারপরে এই নাইমা, চুপ করে একটু ক্লাসে মনোযোগ দাও তো একটু। তোমরা যদি ক্লাসে ঝগড়া শুরু করো তো আমি ক্লাস শেষ করে দিব এখন। এটার অ্যান্সার কত হবে বলো সবাই, এটার অ্যান্সার দিতে থাকো। মাদ্রাসা বোর্ড থাক, স্কুল বোর্ড থাক, তুমি এইগুলা যায় তোমার বইয়ের ভিতর দেখো যে এই টাইপের ম্যাথ গুলো আসছে, এই টাইপের ম্যাথ গুলো আসছে। হ্যাঁ তোমরা তো এটার অ্যান্সার তো খুব তাড়াতাড়ি দিতে পারলাম, x স্কয়ার x ইনভার্স ইকুয়াল টু 1/25, জাস্ট উল্টে দিলাম, x ইকুয়াল টু 25, x স্কয়ার ইকুয়াল টু 25, x স্কয়ার ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 2, x ইকুয়াল টু 5। এটার অ্যান্সার তো তোমরা খুব তাড়াতাড়ি দিতে পারলাম, এটার অ্যান্সার তো তোমরা খুব তাড়াতাড়ি দিতে পারলাম। তাহলে এই মাইনাস প্লাস আসলেই তোমাদের সমস্যা হইতেছে কি জন্য? দাঁড়াও দেখি, দাঁড়াও এখন আমি তোমাদের আরেকটা ম্যাথ দিব। আমি বলছি যে আজকে এটা শেষ করেই ছাড়বো, ঠিক আছে? এটা শেষ না করে আজকে ক্লাস শেষ হবে না। x log x ইকুয়াল টু 144 ইকুয়াল টু -4 হলে x এর মান কত? এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার হয়েছে সবার 5। এটার অ্যান্সার বলো। এই কিছু হয় না, ওগুলো বাদ দাও তো,
কিছু হয় নাই, সবকিছু ঠিক আছে, ঠিক আছে, কিছু হয় নাই। আমাদের এখানে কিছু হয় নাই, যা হয়েছে ওগুলা সব বাদ। তোমরাই তো ফ্রেন্ড, তো তোমরা সবাই ঠিক আছে না? বাদ দাও, বাদ দাও, বাদ দাও সব। অঙ্ক করো। এটার অ্যান্সার কত হবে বলো? এটার অ্যান্সার কত হবে বলো? ক্রাশ খাবে তো তোমাদের দেখে। স্যার তো এগুলা বললে লজ্জা পাবে। এগুলা কি বলো? এই এগুলা বলো না। এগুলা বলো না, এগুলা বল না, এগুলা এটার অ্যান্সার দাও। ক্রাশ তোমরা তোমরা নিজের মধ্যে খাওগা। এগুলা বলে না, এগুলা বল না, এই করো, এটার অ্যান্সার বলো। দেখি কত আসে। x⁻⁻4 ইকুয়াল টু 144, তাই আসে না? তাই তো আসতেছে। কি এর মিলতেছে না? মিলবে, সবই মিলবে। মিলবে না কি জন্য? মিলবে না কি জন্য? এইদিকে দেখো, অ্যান্সার কি মিলছে তোমাদের? অ্যান্সার কি মিলছে? মার্তাসা বোর্ডের গাইড নেই আমার কাছে ভাইয়া, কিন্তু এইগুলাই মার্তাসা বোর্ডে আসে। এইগুলাই গাইড মার্তাসা বোর্ডে আসে। এটা মিলছে? হচ্ছে না, হচ্ছে না, আমি জানি হবে না। দেখো এদিকে দেখো, x⁻, আমি এটাকে লিখবো 1/x⁴ ইকুয়াল টু 44। তারপরে আমি লিখবো x⁻4 ইকুয়াল টু 1/144। তারপর দেখো x⁻4 ইকুয়াল টু, আমি এটাকে লিখতে পারি 1/12 √12, 1/√12⁴, 1/√12⁴। দেখো 12 স্কোয়ার করলে আসে হলো √12 কে তুমি যদি স্কোয়ার করো, √12 কে স্কোয়ার করলে আসবে 12। তার উপরে তুমি যদি আবার একটা স্কোয়ার করো, আবার যদি একটা স্কোয়ার করো, দেখো এই 2 2 4, তাহলে √12⁴, 12 স্কোয়ার করলে আসে 12, এখানে আসবে 12 এই স্কোয়ার রুট কাটলে 12 স্কোয়ার কত হলে আসে? 144। 144। 14 না, 1/√12, 1/√12। বুঝতে পারছো এটা? এখন এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো তোমরা? এটা বুঝতে পারছো এখন? দেখো এটা বুঝতে পারছো কিনা? তুমি সর্বপ্রথম দেখবা এটারে তুমি কিভাবে ভাঙাইতে পারো, তুমি কিভাবে রুট করতে পারো। বুঝতে পারছো? ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে আমি আরেকটা ম্যাথ দিই তোমাদের। এখানে জাস্ট আমি মানটা একটু চেঞ্জ করব, জাস্ট দেখি তোমাদের তোমাদের মাইন্ডসেট কিভাবে কাজ করে। ঠিক আছে, আমি এখানে কিন্তু বুঝিয়ে দিতেছি যে এটা কি মান দিতেছি আমি জানি, ঠিক আছে, কিন্তু তোমাদের মাইন্ডসেটটা কিভাবে কাজ করে আমি এটা দেখবো। জাস্ট এই মানটাই থাকবে। হ্যাঁ করো তোমরা, হ্যাঁ করো, এটা করো, এটা করো। আমি জাস্ট তোমাদের মাইন্ডসেটটা দেখার জন্য দিছি যে তুমি ওইটা যদি বুঝো, জাস্ট সেম ম্যাথ, সেম মানই আসবে, মানে মানে মোটামুটি সেম মান, মান খুব বেশি ডিফারেন্স আসবে না। দেখি তুমি পারো কিনা, জাস্ট এই কারণে দিলাম এই ম্যাথটা। সেম ম্যাথই দিলাম, দেখি তোমাদের মাইন্ডসেট কিভাবে তুমি কাজ করাইতে পারো, তোমাদের ব্রেন কিভাবে কাজ করে আমি এটা দেখার জন্য দিছি। এটা খুব জটিল না, সেম জিনিস। অ্যান্সারটা বলো দেখি।
অনেকে বলতেছে 13, অনেকে বলতেছে 1/√13, অনেকে অ্যান্সার দিছে শুধু 13। আচ্ছা, ক্যামেরার দিকে তাকাইতে হবে, ক্যামেরার দিকে তাকায় লাভ নাই তো। তোমরা জেনারেল ম্যাথের ক্লাসে তো আমাদের রেগুলারই অনেকজন থাকে, এর আগে তো আমাদের 80 জনের উপরে থাকছে ক্লাসে, আমাদের এখানে 80 জনের উপর থাকছে। এদিকে দেখো, তোমরা এই ম্যাথটাও ভুল করতেছো কি জন্য? অনেকে ভুল করছে সেম তো জিনিস, সেম জিনিস, এক্স সেম জিনিস, সেম জিনিস, তারপর তোমরা ভুল করতেছো। আর আজকে মনে হয় ক্লাসের দিকে কারো কোনো মনোযোগ নাই, ক্লাসের দিকে কারো কি মনোযোগ নাই? এখন এখন অ্যান্সার আসতেছে, এখন অ্যান্সার, রাইট অ্যান্সার আসতেছে, এখন রাইট অ্যান্সার আসতেছে। এতক্ষণ ভুল অ্যান্সার আসলো কি জন্য? এতক্ষণ ভুল অ্যান্সার আসলো কি জন্য? হয়েছে? এখন হয়েছে? এই যে দেখো, সবার আগে অনেকে অনেক ভুল অ্যান্সার দিছে, অনেকগুলা ভুল অ্যান্সার আসছে, ঠিক আছে? এদিকে দেখো, তাহলে এই টাইপের ম্যাথ তো পারবো আমরা। সৃজনশীল এসব কি বলো তোমরা? তোমরা ক্লাসে মনোযোগ দেওয়া বাদ দেয় এই উল্টাপাল্টা সব কথা বলো না, ঠিক আছে? এইসব কথা ক্লাসের মনোযোগ নষ্ট করবে তোমাদের। মনোযোগ ক্লাসের দিকে দাও, মনোযোগ অন্য দিকে দিয়ে লাভ নাই, মনোযোগ অন্য দিকে না দিয়ে ক্লাসের দিকে মনোযোগ দাও। তাহলে আমাদের লগের এই ম্যাথগুলাও করানো হয়ে গেছে, এই ম্যাথগুলাও করানো হয়ে গেছে। জাস্ট আগের আরেকটা ম্যাথ দিয়ে দেখি তোমাদের কি অবস্থা। উপরের দিকে আসলাম আবার, এটার অ্যান্সার কত বলো? কার্টুন দেখো আর ক্লাস করো, তাহলে কেমনে হবে বলো? কার্টুন দেখো আর ক্লাস করলে কি আর ম্যাথ মাথায় যাবে? আজব। এখানে কি কি অ্যান্সার দেওয়া আছে, কি কি মান দেওয়া আছে আমাদের এখানে? এটার মান দেওয়া আছে আমাদের √3 একটা মান, 3 আর একটা মান, শুধু 3 একটা মান, 27 আর একটা মান। এখন বলো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে বলো? কি কমেন্ট করো তোমরা আসলে? আজকে আজকে তোমাদের মাইন্ডসেট অন্যদিকে চলে গেছে। ক্লাস শেষ করে দিব আমি, কারণ তোমাদের আজকে পড়াশোনার মাইন্ডসেটটা নাই। তোমরা পড়াশোনার মাইন্ডসেট থেকে অন্য মাইন্ডে চলে গেছো। তোমাদের আজকে কমেন্ট গুলা দেখলে, কিছু কিছু কমেন্ট যে করো, যে কয়জন 27 অ্যান্সার বলছো তোমাদেরটা রাইট, যারা 27 বলছো তাদেরটা রাইট, ঠিক আছে? যারা 27 অ্যান্সার দিছো তাদেরটা রাইট, যারা 27 অ্যান্সার দিছো তাদেরটা রাইট। তোমাদের আজকে ক্লাসের দিকে মনোযোগ খুবই কম। আজকে অনেকেই লাইভে ছিল,
কিন্তু এই ক্লাসটা লং করা যাইতেছে না মনে হইতেছে। তাহলে দেখো m 1/3, কারণ এখানে যে সংখ্যাটা থাকবো 1 সেই সংখ্যাটা লিখতে পারি আমরা ইকুয়াল টু 3। তার মানে এখন যদি আমি এই জায়গায় একটা 3 গুণ করে দিতে পারি বা একটা 3 আনতে পারি, তাই তো হয়ে গেল। তাই তো m এর মান চলে আসবে, কারণ এই 3 যখন চলে যাবে পাওয়ার 1 আসবে। তার মানে এখানে একটা 3 আনতে হবে। এখানে যদি একটা 3 আনি, তার মানে এটার উপরে একটা পাওয়ার 3 আনানো লাগবে। তাহলে এটার উপরে পাওয়ার 3 আসবে। তাহলে যদি তাই আসে, তাহলে m টু দি পাওয়ার 3/3, কাটাকাটি করলে 1 আসবে। তাহলে এখানে আসতেছে 27। এটা যদি কাটলে m ইকুয়াল টু কত আসতেছে? 27। m ইকুয়াল টু কত আসতেছে? 27। এদিকে দেখো, তোমরা ক্লাসের দিকে একটু মনোযোগ দাও ভাই, ক্লাসের দিকে মনোযোগ দাও। ক্লাস শেষে তোমরা, এখানে তো আমাদের এমসিকিউ শেষ করতে আমাদের অনেক টাইম লাগবে। এখানে দেখা গেছে অনেকগুলো এমসিকিউ, এখানে তো একটা দুটো এমসিকিউ নাই। মানে আমরা কেবল চতুর্থ অধ্যায়ে আছি। অধ্যায় আছে আমাদের 17টা, আরো 13টা অধ্যায়ের এমসিকিউ বাদ আছে। আরো 13টা অধ্যায়ের এমসিকিউ বাদ আছে। 13টা অধ্যায়ের এমসিকিউ পড়াইতে হবে না? 13টা অধ্যায়ের এমসিকিউ পড়াইতে হবে। সো তোমরা যদি এরকম মানে ক্লাসের দিকে কথা বলো, মনোযোগ নষ্ট করো, তাহলে তো সমস্যা। অনেক নেট প্রবলেম, অনেক নেট প্রবলেম। দাঁড়াও, শেষ করে দিব। আচ্ছা, এদিকে দেখো, এই অ্যান্সারটা, এটার অ্যান্সার বলো। an+1 ইন্টু a টু দি পাওয়ার -n ইকুয়াল টু কত? বলো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার ফার্স্ট দ্রুত বলবা। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো দ্রুত। এটার অ্যান্সার বলো দ্রুত। তোমাদের কমেন্ট দেখে আমার হাসি পাইতেছে, মানে কি বলবো আর। এটার অ্যান্সার কি হবে? নাইমা ও এ, আতিকুর রহমান এ, এ। তোমরা যারা 1 বলছো তাদেরটা সবারটাই ভুল। আমরা বলছি পাওয়ার যখন এরকম থাকবে গুণাকারে তখন যোগ হবে, তখন n+1 - n, এটা কাটা গেল, তাহলে a টু দি পাওয়ার 1 থাকে। অন্ত লেখার দরকার নেই, শুধু এ হবে অ্যান্সার, শুধু এ হবে আমাদের অ্যান্সার, শুধু এ হবে অ্যান্সার। শুধু এ হবে অ্যান্সার, ঠিক আছে? শুধু এ হবে অ্যান্সার, এটা শুধু এ হবে অ্যান্সার। তোমাদের আজকে অনেকগুলো ম্যাথ করাইলাম। 1/25 ইনভার্স x ইকুয়াল টু 125 হলে x এর মান কত? x এর মান কত? এটার অ্যান্সার কত হবে? x এর মান কত হবে? এটার অ্যান্সার কত? n-1 যারা বলছিল ওটার অ্যান্সার হবে শুধু এ। এটা তো বলে দিলাম কিভাবে আসলো। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে?
এটার অ্যান্সার কত হবে বলো? 1/25 টু দি পাওয়ার এক্স ইনভার্স এক্স ইকুয়াল টু 125। 3/2 3/2 বলো সবাই অ্যান্সার বলো এটার। 3/2। হ্যাঁ, তোমরা দেখো অনেকেই অ্যান্সার গুলা পারতেছো। আমরা কালকে নতুন মানে ওদের আর কি কি এমসিকিউ গুলো আছে আর খুব বেশি এমসিকিউ নাই। আরেকটা ক্লাস লাগবে আমাদের, আরেকটা ক্লাসে এমসিকিউ গুলা শেষ হবে। আর খুব বেশি এমসিকিউ নাই এখানে। ওই যে আমাদের লগারিদমের সূত্রাবলী, এখানে সূত্র ম্যাথগুলা আছে। আর আমাদের আছে হলো বৈজ্ঞানিক সংখ্যার বা আদর্শ রূপ, সংখ্যার বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ। এগুলা করলেই অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই অধ্যায়টা তখন শেষ হয়ে গেলে তখন আমাদের জন্য এগুলা সব ইজি হয়ে যাবে। আমরা একটু আগে যে ম্যাথগুলা করছি ওইগুলার মতোই, মানে এই অধ্যায়ের সবগুলা ম্যাথ সেম। ওয়ালাইকুম আসসালাম সোহেল, কি অবস্থা বন্ধু? এই যে দেখো এখানে সবগুলা ম্যাথ সেম টাইপের, সবগুলা ম্যাথ সেম টাইপের। তাহলে এটাকে আমরা ওই সাইডে পাঠিয়ে দেই, এরকম ভাবে করি, এটাকে এই সাইডে নিয়ে আসি। তাহলে দেখো এখানে 1/125 এটাকে লিখতে পারি আমরা 1/25 টু দি পাওয়ার এক্স। 25 টু দি পাওয়ার এক্স লিখতে পারি না? হ্যাঁ, 25 টু দি পাওয়ার এক্স লিখতে পারি, কারণ এটাকে আমি জাস্ট এক লাইন কমলে করছি। এই মানটাকে এই সাইডে পাঠিয়ে দিচ্ছি, এই মানটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 1/125 লিখছি ইকুয়াল টু 1 এইটারে যখন 25 ইনভার্স এক্স লিখলাম তখন তো পরবর্তীতে এসে আমি 25 টু দি পাওয়ার এক্স লিখতেই পারি। 25 টু দি পাওয়ার এক্স লিখতে পারি না? এটা তো এইভাবে লিখতেই পারি আমরা পরবর্তীতে। এটা কয়জন? এটা তো সবাই করছে। আচ্ছা, করাইতেছি, সমস্যা নাই। দেখো এখন আমরা এটাকে ডাইরেক্ট উল্টে দিই, তাহলে এখানে আসতে আছে কত? 25। এটা তো অনেকেই করছে, ইকুয়াল টু 125। এখন দেখো 25টা তুমি স্কোয়ার পাওয়ার করতে পারো না, তুমি এখানে লেখো 5 স্কোয়ার, মানে এখানে 5x আছে না, এক্স স্কোয়ার, এটাকে লেখো এক্স। এখানে 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3। তাহলে তুমি এখানে দেখো কি পাইতেছো, 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3। তাহলে ভিত্তি সমান হইলে কি আসতেছে? 2x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু কি আসতেছে? 3/2। x ইকুয়াল টু কি আসলো? 3/2। দেখো হয়েছে, তোমাদের হয়েছে? হয়েছে, এটা বুঝতে পারছো এখন? এটা বুঝতে পারছো? জাস্ট মানগুলা একটু আগে যে ম্যাথগুলা করছি ওইরকম ভাবেই লিখছি, লেখার পরে এখানে একটা মান কম করছি, সেটা হলো এখানে 1/125 একবারে লিখছি, এখানে এনে দিছি এটাকে এই সাইডে নিয়ে আসছি, আর এই মানটাকে এই জায়গায় নিয়ে গেছি। এইখানে নেওয়ার পরে যেহেতু ইনভার্স ছিল, কোনো কিছুর উপর ইনভার্স থাকলে আমরা লিখতে পারি 1/ সেই সংখ্যার উপর পাওয়ারটা লেখা দিতে পারি, তো পাওয়ারটা লেখা দিছি। তাহলে 25 আসতেছে। এখন আমরা কি করছি, এটারে 5 স্কোয়ার করছি, এটারে 5 কিউব করছি। স্কোয়ার করলে পাওয়ার আমরা জানি যে পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে এটার সাথে এটা 2x, 5 টু দি পাওয়ার 2x, 5 টু দি পাওয়ার কিউব। তাহলে 2x ইকুয়াল টু, ভিত্তি মিলে গেছে, তাহলে ভিত্তি কাটা, তাহলে পাওয়ার সমান 2x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 3/2, x ইকুয়াল টু 3/2। আচ্ছা, অনেক টাইম হয়ে গেছে, ক্লাসে 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে। আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ক্লাসটা কেমন লাগলো একটু তোমরা জানাও, দেখি তোমাদের ক্লাসটা আজকে কেমন লাগছে। আজকে ক্লাসটা কেমন লাগছে? আজকে ক্লাসের ম্যাথগুলো ছিল অনেক ইজি, আজকের ক্লাসের ম্যাথগুলো অনেক ইজি ছিল। তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে? ধন্যবাদ বন্ধু, তোমাকেও, তোমার জন্য রইল শুভকামনা। তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে একটু জানাও ভাইয়াকে, যে মানে কোথাও সবকিছু বুঝতে পারছো কিনা, তোমাদের কারো কোনো ম্যাথের সমস্যা আছে কিনা একটু জানাও, যে আজকে যে ম্যাথগুলো পড়াইলাম
সবগুলা ম্যাথ বুঝতে পারছো কিনা? সবগুলা ম্যাথ বুঝতে পারছো কিনা? আমাদের পরবর্তী ক্লাস শনিবার, তোমাদের কিন্তু আমি এখনই ক্লাস টাইম বলে দিচ্ছি, তারপরেও তোমরা যেন ভুল না করো। শনিবার রাত 9টা। এদিকে দেখো, আমাদের পরবর্তী ক্লাস শনিবার রাত 9টা, ঠিক আছে? তোমরা ক্লাস সঠিক টাইমে ক্লাসে চলে আসবে। আজকে কিন্তু অনেকেই দেরি করে আসছো। লাস্ট ম্যাথ কি বুঝো নাই? লাস্ট ম্যাথটা কি বুঝো নাই? তাসিন, কাজী তাসিন, লাস্ট ম্যাথ কি বুঝো নাই তুমি? না, কালকে আমরা 3.3 এবং 3.4 করব। পেইড ব্যাচে আমরা 3.3, 3.4, 3.5, কালকে আমরা এই তিনটা করব পেইড ব্যাচে। পেইড ব্যাচে আমরা কালকে এগুলা পড়বো। কালকে আমরা 3.3 করব, 3.4 করব, 3.5 করব পেইড ব্যাচে, ঠিক আছে? কারণ আমাদের এগুলা বাদ আছে। আর তারপরের দিন আমরা এই অধ্যায়টা শেষ করব। শনিবার দিন আমরা এই অধ্যায়টা শেষ করব। শনিবার দিন আমরা এই অধ্যায় শেষ করব। এই চতুর্থ অধ্যায় শনিবার দিন শেষ, একদম 4 অধ্যায় চতুর্থ অধ্যায় শনিবার দিন শেষ করব। এটা সম্পূর্ণ অধ্যায়টা শনিবার দিন শেষ করব। তারপরে রবিবার তো না, সোমবার দিন আমরা আবার নতুন অধ্যায় শুরু করব। পঞ্চম অধ্যায়ে ম্যাথ তো বেশি আসে না, তো জ্যামিতিতে চলে যাব আমরা। 6, 7, 8, 9 এগুলার জ্যামিতি পড়ব। আগের ম্যাথগুলো বুঝলে এটাও বুঝতে পারতাম। দেখো, এই মানটাকে আমি জাস্ট উপরে পাঠিয়ে দিছি, আর এই মানটাকে নিচে নিয়ে আসছি। তাহলে এখানে কি রকম আসতেছে? এরকম আসতেছে। এখানে 25 টু দি পাওয়ার ইনভার্স এক্স। আমরা জানি কোনো কিছুর উপরে ইনভার্স থাকলে ওইটাকে লিখতে পারি কি 1 বাই সেই সংখ্যার উপর পাওয়ার দিয়ে দিতে পারি। দেখো এখানে দিয়ে দিছি 1 বাই 25 টু দি পাওয়ার এক্স। এখন জাস্ট তুমি এটাকে এটার সাথে গুণ করো। তাহলে 1 কে 1 এর সাথে গুণ করলে কি হবে? 25x 25 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 125। এই মানটা এটার সাথে গুণ করছি। তখন কি করছি? 5 রে ভাঙায় লিখছি 5 এক্স স্কয়ার, তার 25 এক্স ছিল উপরে আছে। এই 125 কে ভাঙায় লিখতে পারি 5 কিউব, লিখলাম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে দেখো, তারপরে এই 2 আর x গুণ করছি, 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 5 কিউব। তাহলে 2x ইকুয়াল টু 3, 2x ইকুয়াল টু এই যে 2x ইকুয়াল টু 3। তাহলে x ইকুয়াল টু থাকতেছে, এই 2 এই সাইডে ভাগ করে দিছি, তাহলে 3/2। আচ্ছা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। জুনায়েদ মাহমুদ, তুমি ক্লাস করছো? ফুল ক্লাস করছো আজকে? তুমি মনে হয় তো না। যাই হোক, সবাই ভালো থেকো।